এই গাড়ি কার রে? শ্বশুরের। তোর শ্বশুরে? হ্যাঁ। যৌতুক লইছিস নাকি? আরে দূর বেটা, বেড়াইতে আইছে। ও আরে বড় ঘরে বিয়ে করেছি তো, ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে। এখন কি আর ছোট ঘরে বিয়ে করবো নাকি? বড় ঘরে বিয়ে করেছি, আমার শ্বশুরের গাড়ি ওইটা। কি রে বেটা, ভাড়া টাড়া দেয় নাকি? আরে না, ভাড়া দেবে কেন? এটা পার্সোনাল গাড়ি, ইউজ করে বেটা। আজকে যে ব্যবসা বাণিজ্য করে একটা ভালো লাইনে আইছি, গ্রামে একটা ঘর বাড়ি করেছি। তারপর একটা মেয়েরে ভালোবাসতাম, বিয়ের প্রস্তাব নিয়ে গেছি, রাজি হয়ে গেছে। এটা তার বাপের গাড়ি, সমস্যা নেই, গাড়ি আমিও কিনবো। তোর তো দিনকাল ভালো যাইতে আছে রে। আল্লাহ খালি আম করে দেয় না, আল্লাহ খালি তো করে দেয়। সব তো আল্লাহ তো করে দিতে আছে, আম করে কবে দিব রে? আরে টেনশন করিস না, দেবে দেবে। আমার কি কিছু ছিল? আমারও কিছু ছিল না। কষ্ট করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, আল্লাহ মুখ পানে তাকাইছে, একটা ভালো অবস্থা হয়ে গেছে। তোগেরও হবে, তোরা কাজ কাম কর, কষ্ট কর, তোগেরও হবে। আরে বেটা, কষ্ট কি জীবনে কম করছি? এখনো করতে আসি। সকালবেলা না হলে 100 লোকের কাছে গেছি, কিছু টাকা লেগে রে, কেউ দিল না, দূর দূর করে তারা দিছে। এখন তোর তো অবস্থানটা ভালো, 2000 টাকা দিবি আমারে? মানে একটু ভালো অবস্থানের গল্প শোনালাম, একটু সুখের গল্প শোনালাম, অমনি টাকা চাওয়া শুরু করে দিছিস? আমি টাকা পয়সা দেবো না ভাই, টাকা পয়সা দিলেই সম্পর্ক নষ্ট হয়। আমি টাকা ধার মার দিই না কারোর। আরে বন্ধু, 2000 টাকা তো দেস না, তোরা এত টাকা পয়সা দিয়ে কি করবে? আমার 2000 টাকা ধার দে। টাকা নেই রে, অভাব, খুব অভাব। 3 দিন ধরে বাড়ি চাইল নেই। আর ওই গাড়ি হচ্ছে শ্বশুরের না, ভাড়া করে নিয়ে আসে। তোর কাছে মিথ্যা কথা কইছি? টাকা না দেওয়ানোর বুদ্ধি এটা না আইছে। এই জীবন আর কারো করে টাকা পয়সা দাঁত দুধ দিব না। এই জিয়াদ, এই এদিকে আই। কি হয়েছে ভাই? কোন তাড়াতাড়ি, আমার আবার কাজ আছে ভাই। একটু কাজ আছে, কাজ করবি? ভাই কাজ তো করতাম, কিন্তু আমার মাথার মধ্যে অনেক টেনশন। 2000 টাকা লাগবো ভাই, বুঝতে পারছেন? আমার তারা আছে, আমি যাই, আমার টাকাটা ম্যানেজ করতে হইব। আরে পাগল, তুই কাজ করলেই তো টাকা পাবি, কাজ না করলে টাকা কোন জায়গাতে পাবি তুই? ভাই আমি আপনার কাজটা কইরা দিমু, আগে আমার 2000 টাকা দেন না ভাই। আমি বিপদে থেকে উদ্ধার হই, পরে আপনার সব কাজ করে দিমুনি ভাই। আগে আমার 2000 টাকা দেন। আগে কাজ কর, তারপরে তোরা টাকা দেবো। আমি অগ্রিম টাকা দিতে পারবো না রে ভাই। তাইলে আপনি যদি আমার অগ্রিম টাকা না দিতে পারেন, আমি আপনার অগ্রিম কাজ করে দিমু মিয়া। বাটপারি করেন? যা, তোর কাজ করা লাগবে না। হ্যাঁ হইছে দে ভাই, 1000 টাকা দেন। আগে কাজ শেষ করতে হবে, তারপরে টাকা, এর আগে টাকা হবে না। কাজের আগে কি দিবেন না? না। আমি আপনার কাজ করতামই না। তোরে কাজ দিলে তো তুই করবি। হ্যাঁ আমি বয়ে রইছি। বন্ধু, তোর কাছে একটা আইসি উপকারের লেগে, বুঝছস? সকালবেলার থেকে এই ঘুরতে 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 আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে গা। 2000 টাকার লাইগা, কিন্তু কারো থেকে পাই নাই গা। আমি যে টাকার লাইগা আর হ্যাঁ আমার দে কাম ক, এই চলিনি আমি কেমনে কাম করবো? কে তো শরীর আবার কি হইছে? আরে বন্ধু, আমার পেটের ভিতরে এমন ব্যথা করে, মাঝে মধ্যে মনে হয় আমার কলজেটা বাইরে যায়, বাইরে যায় আবার ভিতরে ঢুকে যায় গা। বন্ধু, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে একটা সিরাপ দিব, কিন্তু এই সিরাপের দাম 2000 টাকা। এই 2000 টাকার লাগে আমি গ্রামে ঘুরতে ঘুরতে আমার জীবনটা শেষ। তুই কি আমার 2000 টাকা দিবি? তাইলে আমি সিরাপটা আনতে পারতাম রে। আচ্ছা দাঁড়া, আমি তোর টাকা দিতে আসি। এই লো বন্ধু 2000 টাকা, এটা দিয়ে ডাক্তারের কাছে যা, সুস্থ হইয়া কাজ কাম কইরা যদি মন চায় তাহলে আমার টাকাটা আমারে ফিরাই দিস। আচ্ছা বন্ধু, তাইলে আমি ডাক্তারের কাছে যাই, ওষুধটা লয়ে আই। আচ্ছা ঠিক আছে, যা তাইলে। আচ্ছা ঠিক আছে। কিরে, জামিলি কি আইবো? আর আইবো, কালকে ও দিচ্ছে না, আজকে তুই জিতবি। ও আমার টাকাটা কিন্তু কালকে সব লয়ে গেছে গা। আজকর যেমন হোক ঠকাইতে হইব। টাকা নিয়ে আসিস? হ্যাঁ লয়েছি। কত নিয়ে আসিস? অনেক কষ্টে ম্যানেজ করছি বেটা। 2000 3000 একজনের ডাল লয়ে আইছি। তুই টাকা দাঁড় করতে গেলি কেন? তোর টাকা লাগবে তুই আমারে বলতিস। হ্যাঁ, তোমার থেকে টাকা নি, তারপর আমি জিতি, তারপর তুমি সব টাকা লয়ে যাও গা। ভালোই দান্দা জমাইছো না? ও যাই, খেলা কি করবি নাকি এনা দাঁড়া দাঁড়া ঝগড়া করবি? হ্যাঁ খেলাইতে হবে, চল চল। আমাদের সমাজে এমনও অনেক ছন্নছাড়া বসবাস করেন, যারা কাজ কাম করে না, মানুষের থেকে ধান্দা মেরে চলাফেরা করেন। এমনও অনেক মানুষ আছে যারা অভাব অনটন ও দুঃখ কষ্টের কথা শুনিয়ে মানুষের কাছ থেকে ধান্দা মেরে চলাফেরা করেন। এই ধরনের মানুষগুলোর থেকে দূরে থাকবেন। এই ধরনের মানুষগুলো অনেক ভয়ঙ্কর। আজকে এই ধরনের মানুষগুলোর জন্য সত্যিকারের অসহায় ও সত্যিকারের বিপদে পড়া মানুষগুলা সমাজের কারো কাছ থেকে উপকার পায় না। মনে রাখবেন, চেটে না, খেটে খেতে হবে। পরিশ্রম সফলতার চাবিকাঠি, এটা মাথায় রেখে কঠোর পরিশ্রম করতে হবে।